এ শায়লা শায়লা এ শায়লা তেরা মিয়া শায়লারে কেন ডাক তুই আবার কিতা ডাকলে কইছি তেরা মিয়া শায়লারে ডাকো কেন ও রব্বুল আলামিন ও আল্লাহ এখনো ফুয়াকু তার বাপ ডাকা নেই কইতাম বললাম না রে আল্লাহ আমার তোর কতদিন কইলাম রে বাবা কতদিন কইছি না তোমারে আমার আব্বাটা কিও না আমি আব্বা ডাকতাম না আর দিকে শুনলে তুমি আমায় দিলে এখানে ও এই পুয়া সিনস নি এমন তাবড়াই মোবাইল দাঁতত সবটি ফেলাই দিব যতটা উঠছিল বুঝত নি যতটা অল কমা আছে ওগুলো উঠি যাব দাঁত এই কতদিন কইলাম তুই বাবা আব্বা ডাকতে আমার আব্বা ডাকতে আশপাশ বাঞ্চে দেখোস না হে শুনো তেরা মিয়া তোমার নাম তেরা মিয়া তাই আমি তোমার বাপ ডাকতাম কেন ও ব্যাপারটার গরব ব্যাপার তোমার আমি বুঝাইতাম কিলা হে ফুয়াইনতে বাপের নাম ধরে ডাকেনি কোনো জায়গা ফুচত নি তুই তোর কাছে আদিল কিলা ইতাই কিতা লাগি রে বাবা ফুত আমার কোসাই ও নবাবে বাটর মাত সাইরা দেখি তোমার নাম ধরে ডাকে তাই আমি ডাকলে সমস্যা কিতা তুই আমার ব্যাপার ফুচত নাকি তুমি তো কইলে বেবাটর করে বেবার তাই আমি বেবাটর কুয়া নানি বুঝলাম নি তুই তো কিতা আউটটা গেল তোর সব তো মনে রাখো না সব তো মনে রাখো না আব্বা ডাতে ইকান কই কাম মনে রাখো না কেন ইকান খালি মনে রাখো না ইকান খালি মনে রাখো না চুকু চুকু যাও কিতা আব্বা ডাকিও সাইলানু বা তোমার তেরা মিয়া কইয়া ডাকে তাই আমি বাপ ডাকতাম কেন তে বিটলা ফুয়ার মা তুনা দি আবার তার মার নাম ধরে ডাকেবে এই ফুয়া মার নাম ধরে ডাকুন হ্যাঁ আম্মা ডাকতে পারোস না তুমি নিবা সাইলারে নাম ধরে ডাকো তাই আমি ডাকলে দোষ কিতা ওরে ও বাবা ও ফুতরে আমি বেটা তোর বাপ আমার আব্বা ডাকিস আর শাইলারের নাম ধরিস না মার নাম ধরতে পারে না তোমার নাম কিতা আমার তো তেরা মিয়া তুই জানোস না নি আরে এনার নাম কিতা শায়লা নাম ডাকমু কিতা তেরা মিয়া আম্মা আর আব্বা তেরা মিয়া ও শায়লা শায়লা ও শায়লা ও ভাই আও এ শায়লা ভাই ও হুঁচু মা হুঁচু আমার তেরা মিয়া সর মারতে এ কতবার না কইলাম তোরে তুই আব্বা ডাকতি আম্মা তো বলে কইলাম আম্মা ডাক্তার হুনারি কা আমিও না তুই বুঝাই এখন আর কতদিন বুঝিতাম জন্ম ফরটা গিয়ে আরম্ভ করলো যে একটা শায়লা তেরা মানুষের পয়সা মুখ দেখানি যায়নি মুখ দেখাইতে মারিনি ইয়াল্লাহ সিল্লাই হাউকে ইয়া কৌসাইন হেরে কিতা বাপ ডাকা শিকাই লিতে পারবাইনি শুনো তেরা মিয়া তোমার আমি কতদিন কইছি হেরে তুমি বুঝাইয়া সুন্দরভাবে মাতিয়া হের লগে তারপরে বাপ ডাক শিকাও এ শায়লা তুমি কিতা মাতো ইতা তারে কিতা আমি বুঝাইতে কিতা কম বুঝাইলাম নি ফার্সিনি বুঝাইয়া বাপ ডাক শিকাইছি নি কোনদিন বাপ ডাকছে নি আমি তো সারাদিন সংসারের কাম কাজ লইয়া বিজি থাকি হ্যাঁ সাজগুজ লইয়া বিজি থাকি তুমি যদি তোমার ফুয়ারে যদি বাপ ডাক না শিকাইতে পারো তাই খেয়ে শিকাইতো হ্যাঁ তারে বুঝিতাম তার মতো বিটলা ফুয়াই আসেনি যে গত মাঝে কোনগো আছে না আর একটা ফুয়া দেখাইতে পারবানি মা বাপের নাম ধরে ডাকে হে আব্বা ফুট আমি লোক তোমার আব্বা বুঝছো নি আমি তোমার নাম জানি তেরা মিয়া ওই তেরা মিয়া। তেরা মিয়া ডাক ও বাবা তোমার আব্বা ডাকিলাও আব্বা কেন আমি আব্বা ডাকতাম তাই হলো তেরা ও আমার ফুট আমার জমদুত ফুট ও তোমার আম্মা শায়লা না এ তোমার আম্মা ও আম্মা এগুলা শায়লা ওগুলো কইতে নরিচিত আমি তো আম্মা বেটা বুঝোস না কেন খালি আমার নাম দুইটা হসপিটাল লাগে ফুট রে বাবা যদি এটা সোর মারি না নি আঙ্কা চলতে পারতে না বুঝছত নি তখন ও শায়লা তেরা মিয়ারে সামলাইলো আমার আগে একটা মারতে কইলাম যে আব্বা ডাকতি আব্বা তুমি আমার ফুট তুমি আমার বাবা তুমি আমার আব্বা বলো আব্বা। তেরা মিয়া গোজো আমি আম্মা তো আম্মা শায়লা আমার কিছু দেবে আমি দেবে এটা বাড়ি মার বাবার মাথা একটা বাড়ি মার কিছু না তো নাই কিটা মাত্রায় কৌসাইন আমার মাথা উঠতে পারে না স্টোরি বালাই দিবে আচ্ছা আমি তোমার আব্বা আমি তোমার ফাদার সাদান নাই তেরা মিয়া আমার কথা বুঝো বাচ্চাকে তো ফুটো হ্যাঁ বড় কেমন আব্বা ফটা মুখে তো বড় শায়লা হইতে পারো মা হইতে পারো এ শায়লা আগরা ওরে বাপ রে আরে লাইয়াল্লাহ মাতি রাসত গালতি পারে বাবা কোন তালা আমাকে পার পালে হি মেমান মুসাফির ইয়া দে আমার দেখে ও তোরা মিয়া কই জিতা ও তোরা মিয়া ভালো আছো ও তোরা মিয়া খাইছো নি বাবা পারো ডাকে না এগুলো কোন দেখাইছিলে কোন ফরমা দিবা নাই তাইলে রাস কই না ইন্টারনেটে মাইতে হইছে এ শায়লা আজ আমার বাবা ও শুনে এই আমার ফরমান কি তেরা মিয়ারে সামলাইলা আমার আমি যাই না শুনো এরে শুনো তোমার বলছি বলে দি মা আব্বা আমারে খাই ফেলে দিবা আমার মানুষ ইজ্জত নাইবা শুনো
তুমি তো কি কেন হইতো আমি তোমার ঘর টুকে খাইলাম কি তুই মন খারাপ কি আছে কত চিন্তা করো মন খারাপ না আসলে চিন্তা করার মতো জানা নেই আজ অতটা দিন হয়ে গেছে ভাই সাহেব ফুয়াটারে দিয়া বাফুটা খাইতে পারলাম না ফোন দিছিলাম এখন উনি কি তা ফুয়া ভাই সাহেবের নাম ধরে ডাকেন তেরা মিয়া আর বাবিরে কি তা শাইলা খাইয়া বলে ডাকেন আল্লাহ এখানে নতুন কিতা হে তার বুঝো আর বার্তা কি উত্তর পাইছে আপনি তেরামিয়া ডাকে বাবিরে শাইলা হইয়া ডাকে আচ্ছা খোসাই ইলাম চলবো নে হে তো দেখতে দেখতে বড় মাইসে কিতা হইব মানসে কিতা হইতো কেন পৌঁছায় ব্যাপারটা মনে আমার কাছে মজাও লাগে কিতা কইছি ব্যাপারটা মজা লাগে রানকু মন সকলে সকল মা বাপরে নানি আব্বা আম্মা হইয়া ডাকে আর হে নাম ধরে ডাকে এটা ব্যাপারটা মজার নাই তোমার কাছে মজা লাগে রাগ করি না এরে আমার মাথাতে একটা বড় একটা আইডিয়া আছে আইডিয়া কিতা আইডিয়া কোনো সমাধান পাইছো নি ফুয়ারে দি বাপটা খানি যাইব নি আল্লাহ আইডিয়া হইলো কিতা জানো আমরা যখন গুরুত্ব হইব না আমরা যখন ছেলে মেয়ে হইব তখন তারা রে গাইমু কিতা জানো তোমার নাম ধরে ডাকতো চুমকি বানু আর আমারে রাখবো ইমন হইয়া কি লইব আইডিয়াটা দূর তুমি আছো তোমার মজা লেগে আচ্ছা একটা বার চিন্তা করে দেখো স্যার বাইসা বার বাবির মনের কি অবস্থা রয় আজ অতটা দিন হয়ে গেছে ফুয়াটারে দিয়ে বাফুটা খাইতে পারা না কিলা বাপ ডাকবো হোসে তাইতে এমন মডার্ন হইছো নি একজনে আর একজনের নাম ধরে ডাকো আচ্ছা হোসাই গাঁও দেশ হতা শুনে গাঁও দেশ ও স্বামীরে বউয়ে নানি নাম ধরে ডাকে না আর তাই কিতা করুন এমন মডার্ন শিখাইছুন না তানরে তান বউয়ের নাম ধরে ডাকতো আর তাই তান বউরে নাম ধরে ডাকতা কিন্তু শিখবও ভয় ওলা তোমারও একটাও সমস্যা কিনা আমার বাইক ক্ষুদ্রা আমার বাইক ক্ষুদ্রা ছাড়া মানে তোমার দুনিয়াতে কোনো খাম আছে না আমার কৌশল আমি কুদ্দরলাম খুব বাস্তব যেখানে আমার হইলা আচ্ছা আচ্ছা আমার একটা কথা হলো ফিল্মের মাঝে নাটকের মাঝে জামাই বউ একজন আরেকজনের নাম ধরে ডাকে তাতে কোনো সমস্যা নেই ফুয়াই কি তাদের নাম ধরে ডাকতো নাটক আর সিনেমা যদি বাস্তব হইতো তো হইল না তারা আর ফুয়ারে যদি তারা ফয়লা থাকি শিখাইতা তো হইল না হে অত বড় হইছে নাম ধরে ডাকে আচ্ছা কোনো সমাধান আছে তোমার কাছে ইচ্ছার আর কোনো সমাধান নেই আচ্ছা শুনো না আমার আমি যে জানা স্যার বাইসা দেখতাম আমার নাম একটু বাড়ির চাই তোর বাড়িতে কিতা কথা পৌঁছাই ফুয়াই গিয়ে বিচ্ছামি করে আমারও নাম ধরে ডাকে তোমারও নাম ধরে ডাকে কথা ভালো লাগে পৌঁছাই আচ্ছা বুঝছি তো কিন্তু যত দিন যায় এটা তো তার মুখস্থ হয়ে গেছে এটা ছোটবেলা থেকে একটু অভ্যাস হয়ে গেছে আমরা বাড়ির চাই এটা পরে সমাধান দেখুন না আগে আমরা বাড়ির চাই লইয়া যাই না আচ্ছা ঠিক আছে দেখি অন শুনো আমার কিছু দিতারি ফেটো বুক লাগছে ও আচ্ছা তো এই টেনশনের জন্য আমি ভুলিও গেছি আচ্ছা তুমি বলো আমি আইনা চুলার ঘর চুলাইতে নিশ্চয় কি মারিয়া কত ফোনা পালাইলাম বা চুলাই একটা মাছের গাই নাই আল্লাহ ও ডাকাইতর বোনা হল আইও আমার বুকে কবুনি তাই আশা জুনিয়াই তুই চুড়াই নব চুড়া বাইছে পুয়ালাই কথা বুঝা ওটা তেরা মিয়া কিতারে বাসা সারে বা আমি তো একবারে শেষ এক সিট জন্ম দিছিলাম রে বাসা বুঝছো নি আল্লাহ দিন না এমন সকালের সময় একদম দিছন যখন আজ পর্যন্ত বাপ দেখাইতাম পারলাম না আমার ফুয়ার কথা কইতাম পা নয়নের কথা কইতাম ইয়া বাবু ফুয়াই বাপ ডাকা জানি বেটা আমারে তো বাপ ডাকে না তার মারের নাম ধরে ডাকে আমারও নাম ধরে ডাকে আপনি চিন্তা করানি মুখ দেখাইতাম পারলাম না আত্মীয়জন আই আত্মীয়জনের সামনে কয় ও তেরা মিয়া কিতা খবর এই তোমার খেয়ে চিন্তা করেন শাইলা ডাকে মারে ইতারে বাবা তোমার আরো পেটিরও দোষ আছে তোমার তাহলে দোষ আছে কিতা নাই কিলা তুমি তাই যে মডার্ন হইছো মডার্ন যে হইছো তুমি তাই যে স্ট্যান্ডার্ড চলা ফিরা শিখছো জামাইয়ে বউরে নাম ধরে ডাকো বউয়ে জামাইরে নাম ধরে ডাকো ও তোমার তারও দেখা দেখি নাই সেও তোমার তারে নাম ধরিয়া ডাকা শিখছে ও তো দেখেও ডাকেনি না কিতা ভাই বসির ভাই ও আচ্ছা কোন কইতা কি আপনি না আমি তো ভাই আটি আরা বেটা অফিসারি ওখান দেখি মাছর লড়া নাই রে ফুটি একবারে মাছর লড়া নাই ও আচ্ছা বাস আচ্ছা আমার একটা সুপরামর্শ দরবা সপ্তাহ পরে হুয়া তো মারতাম না ফালাইতাম না ফার্মুনি হোক আছে কলজার টুকরা আমার একটা পরামর্শ দরকার বাপ ডাকানি কেইতাম কিলা রাবা ইটা হুরু তাতে শিকাইতে আসলাই রে বাবা বুঝছো এটা তুমি ওখান চেষ্টা করলে পার পাই এখন যদিও তুমি চেষ্টা করো কষ্টই আমরা কি লেখা নিচ্ছি তুমি কি লেখা নিচ্ছো আমরা তো বাপ দাদাই তো এক অন্যরে বাপ ডাকি মা ডাকি ছোট তনে বড় হয়েছে তোমরা রে বাবা কিতা আজবি গজবি এখন বাঘর তো স্ট্যান্ডার্ড হইছো জামাইয়ে ডাকো বউরে নাম ধরি আর বউকে ডাকো জামাইরে নাম ধরি তোমরা দেখিয়া তো হে নষ্ট হয়েছি ও আপনি খালি ঘুরি ফিরি খায় আমরা খান্দা তাই আমরা জামাই বড় খান্দা তাই হ্যাঁ আপনি একটা জিনিস বুঝতে পারছো একটা জিনিস করলে মনে করে কই গেছে পালা আর বর্তমানে যুগের লোক তাল মিলিয়ে চলতে হইব বুঝছো না এখন তো স্ট্যান্ডার্ড জমানা আইছে না বুঝছো না এটা তো আপনার জমানা তো আগে আসিল না আপনারা জমানা আমরা জমানা যখন আইছে আমরা হয়তো
আমরা এখন একজন যোগ করাম নাম ধরে ডাকি সমস্যা কিটা তো ওখন জেলারে বাবা নাম তো দিয়া তোমরা একে অন্যরে ডাকলাই জি। আর তোমরা দেখা তোমরা ফুকাই শিখছি নানি তোমার রে বাবা মনে করি তোমার কপালো আর বাপ ডাকা নাই এখানে বুঝছো ও ফুয়াই জেলা নাম দই ডাকে ওলার নাম তো রাও শুনি নানি লাইফ কাটাই দিতে তোমার রে বাবা তোমার ফুয়াই বাপ ডাকতো না আর তোমার বউরেও মা ডাকতো এটা লিখে বুঝছে আজবি গজবি স্ট্যান্ডার্ড ট্রেনিং ও দাঁত ফালাই দিব তার আমার ফুয়ার কথা কইলাম দাঁত ফালাই দিব তার এছাড়া কোনো গতি নেই আমার ও যে দাঁত ফালাই দিবাই নানি ওখানো হে হেই দাঁত ফালাই রে বাবা তোমার আসলে কোনোদিন কোনো একটা দিন আমি তোমাকে তাই সুপরামর্শ পাইছি না খালি কুপরামর্শ দো মানুষের একটা সান্ত্বনা দো না এটা সান্ত্বনা তো বাবা দিতে পারো বা হ্যাঁ বলে ফুয়ার ওলা মাথায় পেটা ধতা করিস বা ওলা জো করিস ওলা একটা জিনিস কইতে পারো ওই ঠিক আছে রে বাবা বুঝছি তো রে বাবা তো সুপরামর্শ দিতে বালা জিনিস হইলে তো সুপরামর্শ দিতে এমন এক সমস্যা লই ডাক কত বেটা তোরে তো বাই ডাক আরো 2 দিন বাদে তুই কাই দে তোমার তো সময়ও হয় না আমার লিয়ে চাও বাইরে যে খুশি বানানি ওই ও নয়ন ওখানে কাজ করে দেখি আপু এ সাইলা সাইলা দেখে যা চুমকি আর ইমন আইছে এ বেটা ই কিতা মতলাই রে বাবা আমি তোমার ফুরু বাইনি তুমি আমার যে কইরা নাম ধরে ডাক রায় আমার হুফা ডাক বেটা আমি তো রুফা ঠিক আও তো তুমি ইমন হ্যাঁ ইমন না বেটা খফুফা কিতাবা সবই তোমার ইমন ডাকে আমি ফুয়া ডাকতাম কেনে এ চুমকি ভালো আছত নি ওই আব্বা জান আমি ভালো আছি শুনছনি ফুয়ার মাত এ বেটা তোর মারে আর তোর বাপরে ডাক দে বিয়ার তো ফুয়ার না এ সাইলা সাইলা দেখ পারে না কি তো হইছে আসসালামু আলাইকুম দুলাভাই ছোট আপা কোন সময় এলাই আর আর মাথায় না আমার কিন্তু মাথা কিন্তু পুরা গরম হয়ে গেছে ও মাত্র এ ঢুকছি আমার লগে লগে তো তোমার ফাই দিলা মেজাজটা গরম করিয়া তোমার দুলাভাইয়ের নাম ধরে রাখে এ চুমকি কিছু আনলে না এই চুপ থাক এতটা দিন হয়ে গেল এখন পর্যন্ত ফুয়াটার মা বাপ ডাকাই খাইতে পারলায় না ফুফু ফুফা ডাকাই খাইতে পারলায় না আর কইও না গোপন ই নাম ধরে ডাকার কারণে তার বাপে ধরে তারা কত মাইনের না মারে তারপরে এর শিক্ষা হয় না শতান ফা তারপরে নাম ধরে ডাকে ভাবি সব দুষ্ট আপনারা মডার্ন সাচ্ছনি একজনে আরেকজনের নাম ধরে ডাকছনি লাগি তো ফুয়া ইতাই শিখছে তাই তো ঠিকই হইছুন তুমি তাই যদি ফয়লা থাকি না হে ফুয়াটার সামনে এলাম নাম ধরে ডাকতে হয় না একজন আরেকজনের তাহলে এই অভ্যাসটা হয় না ইয়াল্লা গোপন আমারও দুষ্ট এখানে হ্যাঁ সব নষ্টের মূল তো হইলো তোমার ভাই ঠাইনু দিয়া এখন এখন মডার্ন যুগ জামাইয়ে বউরে নাম ধরে ডাকে বউয়ে জামাইরে নাম ধরে ডাকে আর কই গেছন তাও না গেছন গিয়া শুনছন তাই কোনো বন্ধুর বউয়ে তানরে নাম ধরে ডাকছো ও আই এখন ওটা তাই মডার্ন শাস্তা মডার্ন যুগ ওখানে আমিও তাই নাম ধরে ডাকতাম তো এখানে আমার দুষ্কৃতা আমার তো কিছু না ও দেখ দেখ শিক্ষা গুলাম বাচ্চা শিখছে ইয়াল্লা ভাবি মারণ না দাম ছোট মানুষ আস্তে আস্তে বুঝবো আস্তে আস্তে ডাকিক বনে এ চুমকি কি করায় যেখানে যেখানে যেতে পারবো মারলি না হুকে এ তেরা মিয়া আসসালামু আলাইকুম। আচ্ছা নি হ্যাঁ ও আল্লাহ এটা কি তাও এটা কি এ পয়সা বাঁচতে দু পয়সা আমি আই পয়সা মারণ না পয়সা বাঁচতে ইয়াল্লা দেখো সাই তো পয়সা দেখো স্যার আইসলাম শান্তির লাগি আইসলাম শান্তির লাগি কি তা করছে হে না পয়সা মারছনি আমার মানুষের মানুষ যেতে একবারে কই দিতাম এটা তো সব দোস্ত মাতানো ওইছে তুমি গরম হইও না পয়সা এখনো বাপ ডাক শিখছে না কাহিদা পারি বুঝছো না নি ডাকছে নাম ধরিয়া আমার ডাকে তেরা মিয়া তার মারা ডাকে সাইলা এখান তো জানি ভাই সাহেব আমি তো বুঝছি অতদিনে মনে হয় শিখিলিছি ভাই সাহেব আমি আপনার একটা বুদ্ধি দিতেন পারি জি বুদ্ধি ওই সব যত নমুনার বুদ্ধি আছে যত তরিকার বুদ্ধি আছে যত কটির বুদ্ধি আছে আপনি দোকা কোনো সমস্যা নাই এরপরেও দেখি আল্লাহ নি বাপ ডাকানটা তার মুখটা কিবা করেন ওই ওই ভাই সাহেব যে সাল লাগান পারেন একটা বুদ্ধি দিন যাতে আমিও আম্মাটা শুনতাম পারি আর তাই আব্বাটা শুনতে পারেন ওই ওই খুকা ভাই সাহেব আমার বুদ্ধিটা একটু কঠিন লাগতে পারে আপনার কাছে কিন্তু বিষয়টা কিন্তু আপনি সহজভাবে যদি দেখুন না নি ঠিক কিন্তু হে আপনার আব্বা ডাকি লিব বাবির আম্মা ডাকি লিব ও তো ফেসাই রে এখানে শর্টকাট মাতো কিতা বুদ্ধি ভাই সাহেব আজকে আপনারা একজনে আরেকজনের নাম ধরে ডাকেন এর লাগি হে নানি নাম ধরে ডাকে ওখান থাকি নানি আপনি বাবির আম্মা ডাকবা তুমি আরে আমি কিতা কই বুঝো আর বাদবে বাইসের আব্বা ডাকবা আরে তোমার মাথার কিতা তারও সিরি গেছে নি কিতা মাথা উল্টো না তুমি বিষয়টা বুঝো না কেন হে কিতা করে নয়নে বাই সাবে যখন নানি বাবির নাম ধরে ডাকেন হেও নাম ধরে ডাকে বাপবে যখন বাই সাবের নাম ধরে ডাকেন হেও নাম ধরে ডাকে ওখন যদি বাই সাবে বাবিরে আম্মা ডাকেন হেও আম্মা ডাকবো আর বাপবে যদি বাই সাবের আব্বা ডাকেন হেও আব্বা ডাকবো ভাই সাহেব বুদ্ধিটা ঠিক আছে না সি 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 ভাই সাহেব এমন একটা তরিকা আপনি কইলা
বড়া সমাজে কিলে রাখবো কাছে মান সম্মান যত ব্যাপার বউরে সেনে রাখতে পারতে না হ্যাঁ তোমার একবার বুদ্ধি লইয়া আজকে ফুয়ায় মাও ডাকে না বাপও ডাকে না হ্যাঁ বাই সাহেবের একবার বুদ্ধি লই না কেন আমরা হ্যাঁ আম্মা আব্বা ডাকলে কি তৈব হ্যাঁ আমি তোমার আব্বা ডাকবো তুমি আমার আম্মা ডাকবা হাসা হাসা তোর ডাকবো ভাই সাহেব শব্দটা শুনতে তো খারাপ লাগে তারপরে তো শুনতাম পার আম্মা ডাকার আব্বা ডাক এই বিষয় ঠিক কিছু ভাই সাহেব দেখছো নি বাদ দিয়ে বুঝছই আপনি যদি আমার বুদ্ধি লইন না নি দেখ বা কয়েকদিনের ভিতরে না নি আপনার ফুয়া আপনার আব্বা ডাকবো কান বন্ধ করবানি তোমার মুখটা বন্ধ করবেন ভাই সাহেব ভাবি খবরদার হলাম এটা উল্টা পাল্টা বুদ্ধি মাথা ঢুকাইবে না এমন করোই আস্তে আস্তে জিতবো তুমি তো সকালে বুদ্ধি হইতে গেলেছো আর কবে শিখতো হ্যাঁ জন্মের বাদ থেকে আম্মা ডাক আব্বা ডাক এটা তো তোমার কান দোষ এখন ইতা ভুলো তাই এর লাগে যাই বউরে ঠিক কথা ভাই ঠিক কথা দেখো তুমি বাই সাহেবের জটালো না একটা বাদ দিলো আর দোতারি আচ্ছা তোমার তো সকালে বুদ্ধি খাই দিছ আমার মুখে আল্লাহ হে দেবলান আমি মানেন না তারপরে আমি আম্মা ডাক শুনতাম চাই আমি কিলা বউরে আমি আম্মা ডাক্তার বেটা ঠিক কথা ভাই ইকান তুমি জীবনও করবে না এমন বড়ইলে আস্তে আস্তে হিগবো না ভাই তুমি তো হ্যাঁ এই দুটো মানুষের মাথা এখন পাগল হয়ে গেছে গো মুখকান বন্ধ করো তুমি আমার লইয়াই তাই নতাল লাই আমি একটা বুদ্ধি লাগি বালা বুদ্ধি লাগি কিন্তু তোমার মুখকান বন্ধ করো ভাই সাহেব আপনি আমার একবার খালি বুদ্ধি লইয়া দাও মুখা একবার বুদ্ধি লইলে তো সমস্যা হইতো না 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 এক মাস যদি বাবির আম্মা ডাকো তুমি আমার কথা শুনো এ সুমকি একটু বেরেক মার ভাই সাহেব এক মাস যদি বাবির আম্মা ডাকো না আপনি কি হাসাস আম্মা ডাকো না ওই হাসা তো ডাক হাসা তো ডাকলা না হাসা তো আম্মা ডাকলা না মনে 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 কি হাসা হাসা মনে মনে বউ হইতো না না মনে মনে তো আছে কেউ সামনে আবার ডাকুন না তো মানছে উনি কিন্তু শোনো অভ্যাস হয়ে গেলে রব ভাই সাহেব এই বুদ্ধিটা লইয়া না ভাই শুনা মান সম্মান সব কইলি ভাই যা আস্ত সব কইলি ভাই না বোন কিচ্ছু হইতো না তুমি তারপরেও বুঝো আমার কতদিনের শখ আমি আম্মা ডাকুন তো ফুয়া তো তাই দেখো একজন আরেকজনের নাম ধরে ডাকো বেশি করিয়া 6 বছর হয়ে গেছে ফুয়া এখনো পর্যন্ত আম্মা আচ্ছা ডাকে ওই যা আগর খান তো গরাও ভাই সাহেব আমি একটা কইছি তুমি দাও করো তুমি আগে দাও করো তুমি আগে দাও করো এ না যাও মান রে ও বুদ্ধি লোক দেখবেন সঠিক আপনি কই একদিনের ভিতরে না ফুয়ায় বাপটা আচ্ছা আচ্ছা করে দিও ঠিক আছে বাবি হ্যাঁ জি হ্যাঁ ভাই আইও সাহেব। আইও করে দিও দেখছো নি কত সুন্দর বুদ্ধি দিছেন ইও ও তো কঠিন পরীক্ষা পাবো না বুঝছেন ছেলে পাতা না তুমি দেখো আমার আম্মা আম্মা আব্বা আল্লাহ করো কতদিন বাদে আমার মনের সাথ পুরাই ওয়ালাইকুম আসসালাম কিটা রে নুর ইসলাম কই দিতে রে ভাই যাও না একটু বাজারে দি বাজারে দিতে কিটা বে গাউতে যখন খবর আনতাম কোনটা বুঝছো ই কিতাব ভাই সাহেব গাঁও দেশের কোনো খবর তো আমার সামনে দিয়ে যাইতে পারে না বুঝছেন নি আর আপনি কোন খবরের কথা কইরা হাই রে বাবা এটা তো একবারে সহজ বিকেবি তেরা মিয়া যাচ্ছে তুই দুমদাই আটে মন আটে ওই 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 লাগে যেমন এক বেমারি তার বেমারটা কিতা জানছি না না তার বেমার তো আজকে আমি হাতে নাতে প্রমাণ পাইলাম তার বেমার হইল তার হুয়ায় তারে তো বাপ ডাকে তার ফুয়া তার বাপ ডাকে না না বে তার হুয়ায় তারে নাম ধরে ডাকে তেরা মিয়া ডাকে ও কিতাব হওয়া ওই অবি এর বাদে তার বউরে ও নাম ধরে ডাকে সাহেল্লা হইয়া ডাক দে সাহেল্লা ওবাই যায় তারে ডাক দে এ তেরা মিয়া ওবাই যা ই কিতাব হবা ভাই সাহেব তেরা মিয়ার ফুয়া তেরা মিয়ার বাপ ডাকে না যুগ কিতাব ফাল্টি গেল নিবা কদিন পরে নো ফুয়ায় তারে বাইসা কইয়া ডাকবো না রে নুর ইসলাম ঘটনা কিন্তু ইলা নাই বাইসাব যদি ডাকতো তে তো কথা আছিল যে কোনটা না কোনটা ডাকে ইকে তো কোনটাও ডাকে না বে ইগুয়ে বলে ইগুর জবান ফুটছে মানতো রে মাত হিকছে মানতো রে বলে তারে নাম ধরে ডাকে তেরা মিয়া আর তার বউরে ডাকে সাইলা ই কিতাব হো ভাই সাহেব ও জীবনের পয়লা শুনলাম ফুয়ায় মা বাপরে নাম ধরিয়া ডাকে হাই রে হাই কেন কারণ আছে বে ইকান বিরাট একটা ব্যাপার হইল তোমরা তাকো গেরাম ও গাঁও গেরাম গাঁও দেশের মানুষ জেলা চলে ওলা তাহান তো চলতা ওই হয় তোমরা টাউনের স্টাইল তোর লেখা আমি তারা জামাই বউ দুজনে মিলিয়া ধরছে তারা শহরের স্টাইল টাউনও জেলা মানুষ স্ট্যান্ডার চলাফেরা করে জামাইয়ে বউরে নাম ধরে ডাকে মানে মডার্ন হয়েছেন মডার্ন ওই আর বউয়ে জামাইরে নাম ধরে ডাকে একে আর একজনের নাম ধরে ডাকে ও ফুয়াইছে তারা আসবে বুঝছো ওই। ইত্যা মানুষের মাত আমরা মাইতে লাভ নাই রে ভাই বুঝছো আমরা দিন যাইতো আর রাত বুঝাইতো বুঝছো আর ইচ্ছার মাত মাইতে কিতা করতাই করছে হ্যাঁ দুনিয়া ওরা ধ্বংস আর হতে বে ও ভাই সাহেব তুমি এখন দুনিয়ায় ধ্বংস করার যাইও না আগে ঘটনাতে কিতা কথা বুঝি আর নুর ইসলামে শুনা কথা খান দিন না আগে যাচাই বাছাই করুন বা দেখে প্রচার করুন হাই রে বাবা প্রচার করতে না নিবে প্রচার কর যাচাই মাসাইও কর তবে একটা কথা আমি কিন্তু ডাইরেক্ট তেরা মিয়ার মুখ শুনে হয়েছি বিষয়টা বুঝছো তো তুই যে কইরে যাচাই মাসাই করতে
আর প্রচার হতে একটু কমাইয়া করিস এটা তো বুঝে তার বেটা সরম জি না ভাই সাহেব মাছ বাজার যাইমু কালি গিয়া দুইজনের লগে বইমু বই একটু গপ করমু ও পচা হয়ে যাবে ওই এইখান তো আমি বুঝলাম আমি বুঝতাম ইকান তুই যত সময় প্রচার করছ না তোর পেট্রোল পাতে কোনো ওজন ঠিক আছে না ওই 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 আচ্ছা যা বেশি মানুষের লোক বাজারে যাইতি ওই বাজারে যাক যাক আই ভাই সাহেব ওই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে আচ্ছা দুই নেই জনে জানবা আচ্ছা দুই নেই রং কখন দিয়ে যে নুর ইসলাম ও নয়ন নয়ন দাবা তেরা মিয়া আইরাম বারে আও বন্ধ দাও কিতাবা তেরা মিয়া কিতার লাগি রাখো বারে বো আব্বা ওনে বো কিতা ওরা করো টিভি দেখায়নি হয় তোমার আম্মা কই আম্মাকে তোমার আম্মার কথা কইরাম বা শাইলার কথা কইরাম শাইলা কই আছে জানি না করো দাইনি দেখছি না আমি টিভি দেখাতেছিলাম ও বুঝছি ও আম্মা আম্মা জি আব্বা আমার ডাকলেন ও এবে জি আব্বা কোনো দরকার নেই ও তেরা মিয়া তোমরা দেখি নাম বদলাইলি লাই ও ওই রে ফুল আমরা নাম বদলাই দিছি বুঝছো নি এখন আমরা যারে যে নাম ধরে ডাকমু তুমি ও নাম ধরে ডাকবা বুঝছো নি আগে নো তাই নাম আসলো শাইলা হয়। তোমার নাম আসলো তেরা মিয়া হয়, না তোমরা ওখান- এখন আব্বা আম্মা ডাকো কেন? ও এখন তাই নিলা যে আমার আম্মা আর তার আব্বা হইলাম কি আমি বুঝছো নি আমি শাইলা করে তো ডাকবো আব্বা হইয়া আম্মা হইয়া ডাকবা আমি ও যে আম্মা সরি গো মারি চেক ইয়াল্লা ফুট ফারে না বাপরে মানছে ইলাখান মাতাই না শুনো তোমরা আগে যে নাম আসলো ও নামেও ডাকমু আমি আর অন্য কিছু রাখতাম না ও ফুট ফারে না রে ফুট ফারে না আইসটা কিনা নি আমি তোমার আম্মারে নানি আম্মা হইয়া ডাকমু আর তোমার আম্মাই আমারে আব্বা হইয়া ডাকবা আমরা যে যারে যে নাম ধরে ডাকমু নানি তুমি ওকে ফলো করিও তুমি ওলা ডাকি বুঝছো নি আমি যে একটা রাখি একটা রাখি না রে তুমি বুঝো না এখানে আমরা একজনের আজনের নামটা কত সুন্দর বদলাইছি নানি আম্মা জি আব্বা দশনি ও আব্বা জি আম্মা দশনি আব্বা বাপ কিতাইনি আম্মা বদলে লিছনি ও আইলিস দেখছনি হ্যাঁ কিলা রাখছে রে ফুট কিতা বাতে রামিয়া জি কিতা খবর কিতা উনলাম জি আম্মা তুমি যাও কি করো আচ্ছা আব্বা আমি করে লই ও কিতা বেটা আমি শুনলাম তোর ফুয়ায় তোরে বাপ ডাকে ওখান থেকে তুই বেটিরে আম্মা ডাকে বিষয় কিতা রে না বাস আচ্ছা আমি আমার ফুয়ারে বাপ ডাক শিখে গেলাম রে বাবু চুনানি হাসানি বেটা আমি না আরে শুনলাম তোর বউরে তুই আম্মা কইয়া ডাক রে কইলা লুবা তোমার নাম বদলাই আব্বা রাখছো অনু তাই তেরা মিয়া ডাকই ও বাস আচ্ছা আমি বড় বেশি বাসিল বড় বেশি বাসিল শোনা বাবানো তুমি আমার এক কথা আব্বা ডাকিলে বুঝলাম না রে বাবা তোর মতি গতি রে কিতা কই রে আব্বা ডাকিলি তা আমার কিতা করতাম এবার আমার আব্বা ডাকিলে তো কিছু আইতো হইতো না রে বা আমি বুঝছি না রে বাতেরা মিয়া আমি তোরে আব্বা ডাকতাম কেনে আসল ঘটনা কিতা ওখানে আমার খুলিয়া কো তোমরা জামাই বউ তো গো বেইমান অনু বেটা তোমার তেরা মিয়া ডাকেন আব্বা ডাকেন না তো আমিও ডাকতাম না তুমি না আব্বা শুনো শুনো বেটাই এখন ডাকেন না বেটা আসলে বুঝেন না তোমার লাঞ্চ বেটাই বুঝবো না নি আমার আব্বা ডাকো তুমি আব্বারে আব্বা ডাকা বুঝছো নি না না আমি তেরা মিয়াও ডাকবো ই কিতা বেটা তোমরা লীলা গেলা তোরে বাবা কোনটাও বুঝলাম না হাসাও তো দেখি তোর ফুয়া তোরে বাপ ডাকেন না বাবা বেটার আমি বাপ ডাকতাম কেন বেটার নাম তেরা মিয়া আমি তেরা মিয়াও ডাক চিন্তা করা নিবা বিপদ নাই বিপদ আল্লাহ ফালাইলা নিবা হে এই এক করে যা রোজা করে যা রইছে না করে যা আচ্ছা এলা বাতলো বাকি ধরছে ধরছে ও ইজ্জত বাঁচিতে পারলাম না ইজ্জত বাঁচিতে পারলাম তোমরা জামাই বউয়ে একগিয়ে করে আব্বা আম্মা ডাকে কিতা তারা বাপ ডান গেইলেন হাজার বার সকল তা তুই বুঝতে না এই কারণে আসে রে বা সব তার বা বুঝুননি সবটা মাথা লাগি তুমি কোথায় যে যদি বুঝি কিতা লেগেছো ওখান থেকে দরকার নেই আমার কোন দরকার নেই না রে বাবা আইসলাম একটা জিনিস যাচাইও করতাম শুনলাম তোর ফুয়া তোরে বাপ ডাকেন না কিন্তু আইয়া যেটা দেখলাম রে বাবা তুই তোর বউরে মা ডাকরে আর তোর বউয়ে তোরে বাপ ডাকের ইটা তোরে বাবা আমি কোনোখানেও দেখছি না ওইছে রে বা ওই যে বুঝছি আমি তো মনে করছি না জানো কি দরকারে আইসো রে বা বুঝছো না নি কোনো কামে নাই ওখানে ফাও একবারে আইসো তুমি তদন্ত করতে যাও যাও ওই যাও হাই রে বাবা তুই আমার লাগে রাগ দেখাই রে তোর বউরে যদি তুই আম্মা ডাকস আর তোর বউয়ে যদি তোর আব্বা ডাকে আমার তো কোনো সমস্যা নাই রে বাবা তুই ডাক তোর মনে যা কইবে যা আন্ডা চাচা তোমার কাম শেষ নি মাছ শেষ নি
ওখানে যেতে পারো বা ও আল্লাহ আল্লাহ রাস্তায় যাও ভাল লাগে না মাথা নষ্ট করে ফেলাই দিয়ে দেবো বুঝছি রে বাবা। ইজ্ঞে মাতে রাস্তা দেখা ইজ্ঞে মাতে রাস্তা দেখা এর লাগে ফুয়ারে বাপ ডাকে যাইতাম ও আম্মা। জি আব্বা আম্মা বাদ দিল কোন তো কিতা আম্মা বাদ দিল বাপ ওই ডাকে তুলি না দূর রে বড় খারাপ বাবাটা। বড় বাদ বানিস বাবাটা পাগল রে বাবা বলিতা উল্টি পাগল ওই গেলা এরে তুমি কেন কিতা করো এরে তুমি কিতা লাগাইছো আমি কিতা লাগাইছি মানে আমি কিতা করলাম আমি তো দেখলাম ডাব আসেনি ডাব খাওয়ার বড় ইচ্ছা করে সকল তোমার দিকে ডাব খাইবার ইচ্ছা করে না নি গরো ফেস লাগাইয়া দিয়া তুমি আমার ডাব খাইতে আইছো আমি কিতা ফেস তুমি লাগাই আমার বাইরে আর বাবের মাথাত কিতা বুথা রাখছো কইছাই এখানে বাদ কিতা দেখলাই ফুয়াই বাপ ডাকেন না ওখান এক লাগান না এক লাগান তো ফুয়ারে দি বাপ ডাকানি লাগবো বাপটা খানি লাগবো দিকে কিতা তুমি হারাম খাজি গইতে নি হারাম এখানে হারাম কিতা দেখলাই কৌসাই ফুয়াই বাপ ডাকেন না আমি বাপ ডাকানির চেষ্টা করলাম এখানে হারাম কিতা দেখলাই কৌ হারাম নাই থেকে তা হে খোসাই আস্তা দুনিয়ার ভিতরে কোনোদিন শুনছো জামাই বউ একজন আরেকজন আব্বা আম্মা ডাকতো এটা তো তুমি শিখাই দিছো বাই সাহেবরে কইছো কিতা বাবিরে আম্মা ডাকবা লাগে আর বাবিরে কইয়া দিছো কিতা বাই সাহেবরে আব্বা ডাকবা লাগে এটা তো না জায়েজ তুমি জানিও নি এই কামটা কিলান করলাই আল্লাহ মাহবুদ ওখন তুমি ফতুয়া দোকানে যাইও না আগে ফুয়া গুতারে নানি বাপ ডাকানি খাইলাই বাদে তারা নানি তবা করিলি মানে কিতা কইলে ফরে তওবা করলি বানে তুমি এটা কিতা হালত লাগাইছো আল্লাহ আমি তো বালা কথা কইছি আগের দিনে ফুয়াই নানি বাপ ডাকা শিকিলাই বাদে তবা করিলি মানে কেন সমস্যা কিতা আচ্ছা এই রাস্তা ছাড়া কি তার কোনো রাস্তা নাই নি হে এই রাস্তা আর ছাড়া কোনো কোনো রাস্তা রাস্তা নাই নি আছে? ফুয়াই গু অত বিতলা নাম ধরে দেখা আমারে পর্যন্ত নাম ধরে দেখা তোমারে পর্যন্ত নাম ধরে দেখা তারে আর ইকান তো কোনো রাস্তা বুঝলাম আছে ইকান তো আমি বুঝলাম এখন কিতা অন্য কোনো রাস্তা নাই নি যে ইকান তারে ঠিক করা যায় আমার জানা মতো আর কোনো রাস্তা নাই তোমার জানা মতো যদি কোনো রাস্তা থাকে না তে তুমি দেখাইতে পারো আমি আমার জানা মতো যদি কোনো রাস্তা থাকতো না হে তাহলে তোমার কইলাম না একটা বুদ্ধি দাও আর এমন বুদ্ধি দিলা না বাসে এমনি ফাতার করিয়া রাখি দিছো গাঁর মানুষ লই আশা করবো গার মাংস তখনই তারা সিস্টেমে ডাকবা আমি কইছি না নি যে সময় বাইসাবে তোমার সিস্টেম রাখো তোমার সিস্টেম আমার এখন বিন্দু পরিমাণ ভালো লাগে না আমার বিরক্ত লাগে তুমি থাকবাই নি ও থাকতে তুমি থাকো আমি বাড়ি চিরাম কি আমি কেন এক মুহূর্ত এই কেন রাগ করার কি তুমি আমার লগে রাগ করে এখন করছে রাগ করতাম না তুই কিটা করতাম কেন তুমি রাগ করা- আমার বাইরের বাবির অত বড় সর্বনাশ কিলাম করলাই তারা এমন এক কাম করলা ফুয়ায় তারারে বাপ ডাকেন না তান্ডে ফুয়ায় বাপ ডাকেন না মারে মা ডাকেন না নাম ধরে ডাকেন আমি একটা সহজ রাস্তা দেখলাম একটা সহজ রাস্তা তুমি যে যে কোনো দুইজনের দিকার করো এর চেয়ে সহজ রাস্তা হইতে পারে না যে তারা তো নাম ধরে ডাকে তেরা মিয়া তখন যে সময় নানি হে তুমি না নি পাগল হয়ে গেছো তোমার আমি ফাবনা ফাটাইমু আমি যেই নাম কি করো আমি বিকালে বাড়ি জিমকে তুমি তাকো ওখানে এর আমার কথা কানুন কোনো কথা শুনতাম না। আল্লাহ রাগ করো কেন আমার কথা বুঝো ও তোরা ভাই কিতা হঠাৎ ভালো আছেন ওই গোবন কই থেকে আস ও তো একটু বাইরে গেছিলাম কোনো বাইরে থেকে যাইলাম বান্ধবী আচ্ছা ও আচ্ছা আচ্ছা বান্ধবী তোর বান্ধবীর নাম কি তাবি রিমা যে ও আমার বান্ধবী ও তোর লগর বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে রেজন মুলাই বিয়ে করছেন যে জি হয় আচ্ছা সংসার করেন নিতে পারলা ও আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা কই আচ্ছা ভাই একটা জিনিস শুনলাম কেন কিতা হাসানি একটা আমার ব্যাপারে নেই জি হয় আমার সম্বন্ধে কিতা কব কিতা শুনলাম বাবি বলে তোমার আব্বা ডাকুন এই এই তুই না ফুরি আমি তো তোর খুব ভালো হইতাম বে কত সুন্দর মাথা এটা এটা কোন ধরনের মাথা তোর হ্যাঁ চুপ ইয়ার দপ কুনানোর অ্যাকশন ও ভাই তুমি বলে বাবিরা আম্মা ডাকো কেন কিতা হাসানি এই তিত কিনা ফুরি মিজাজটা গরম করিস না কইলাম ভালো উচিল্লা মাথাইছত বাই বইন হিসাবে মাতিছি বান্ধবী কিরবারে জিতে যাকি ডাকি আমার ঘরে লইয়া ফাজলামি করিস না ও তোরা ভাই রাগ করে কি তার লাগে যেহান হুনছে কেন হাসা তো আমি রাগ করতাম না। গাওয়ার মানছে আমি রাগ করতাম না। রাস্তা গাওয়ার মানছে তো কইতাছে হুনতাছি আমি কারো খাইনি তোমরা দুজনে আম্মা আব্বা ডাকরাই আমার বউ আমার কিতা ডাকে আব্বা আর আমি আমি তাইতে কিতা ডাকি আম্মা ও ডাকা কি ডাকি এ বই আমি তোর মায়া করি কি মায়া করি না তোরে মায়া করি তো খড় বুঝছি যেটা হুনছে ওটা কইরাম আমার ডাকি কই জিতে যাকি মিজাজ করো বলছ ভাই মিজাজ করো শুন আমি লোক তো বইন ও তোরা ভাই ভাববে তোমার আব্বা ডাকলে সমস্যা হয় না আমদা মাতলে কি তো সমস্যা নেই তুরকুল্লা ফুরি একটা আচার মাগুনানি আর মিজাজ গরম করে লিছ কিন্তু আচার খাওয়ার চেষ্টা করিস না কিন্তু বাইরে বাইরে যাকে তোর পথে তুই যা আমার জীবনে আমার রাস্তা চাইলে মাথাইস না ও আমি এখন কইছি দেখা তোমার সেট পড়ি গেছে যাকি জানি যাকি কেন যেতাম আগে খাও না কেন হাসানি শোনা বল বাইরে তুমি রাস্তা চাইলে মাথাই না হুম আচ্ছা মাতাইতাম যাও যাও ফটাফট ফটাফট যাও গাইলে না কইছি না যাও যাও যাও
বুয়া ওই কইতে নদিস্তাম নি এবার ফাগল বানাই দিছে তাহলে আমি তাহলে ফাগল আসতাম ও খরাফর তোমার জন্য আমি টাকছিলাম নি তোমার আমি আরে কে দিতে কত বড় জমজট করিবা এলাকার মাঝে কি লাগান নাই বা কিতা বাতরে ওই কি তো হইছে একলা একলা মারতে পারতি আমার দিতাম এখন আমি আর বুড়ি কথা কইতাম কত নিমসি বুড়িবে বাতাস দিলে না এটা সরি পড়বো এই হাগাটা লাগান আমারে উঠে কয় আমার বউরে বলে আমি আম্মা ডাকে আমার বউ বলে আমার আব্বা ডাকে কত বড় শয়তান ফাজিল ফাজিল কত বড় সাহস বাসুনা ওতেরা ভাই ইখান তো আসা কথা আস্তা গাঁও জুড়ে তো মানছে সবে মাত্রা কিতা মাতে আপনি বলে বাবিরে আম্মা ডাকুন আর আপনারও বলে বাবি আব্বা ডাকুন বাজারও তো শুনি আইলাম ও বাজার থেকে আইসি আমি ও তুই কইতে গেলি বাজার থেকে এলাম তুই তো খুব ভালো মনে করতাম আমি বাজারও কি মাতে মাইক মাত্রানি তো দোকানও সার দোকানও বইয়া মাতামাতি আমরা আমার পরিবারের মাত আমি আমার বউরা আম্মা ডাকি আর বউ আমার আব্বা ডাকে জি। ওখানে আলি মানছি মাতুন ইটা মানতো কিতা খাইয়া দিয়ে কাম নাই ইটা মানতো মাইয়া খাইয়া দিয়ে কাম নাই যেখান তোর তো- কিতা খাইয়া দিয়ে কাম নাই আমার আমার তা বুঝতে চাই ভাই আপনি রাগ করুন কিতা লাগি এখান কিতা হাসানি বাবিরে বলে আপনি আম্মা ডাকুন এর লাগি তো মানছে মাতামাতি করেন একটা জিনিস আমি বুঝলাম না রে বা একটা জিনিস বুঝলাম না রে সুজন রে বা এই আমি আমার বউরে আম্মা ডাকমুনি না আব্বা ডাকমুনি না চাচি ডাকমু না দাদি ডাকমু না আমার ফুফু ডাকমু না কিতা ডাকমু না বোন ডাকমু এখানে কিতা তোমরা খোয়া দেওয়া লাগবো নি তুই তোর মারে কিতা ডাকস তোর বাপরে কিতা ডাকস তোর চাচারে কিতা ডাকস তোর দাদারে কিতা ডাকস তোর ফৈদ দাদারে কিতা ডাকস আমি কিতা এদবে লই নিবি তোমরা কোন করে এদবে আমি লই নি আমারে কো ওতেরা ভাই আপনি রাগ করুন কিতা লাগে কিতা করতাম তে করতাম কিতা রাগ করতাম না করতাম কিতা আমারে কো কিতা করতাম আচ্ছা যদি বাবিরে আম্মা না ডাকুন আমি মানছির কইম তো তো মানছি আর মাতামাতি করতো না তুমি আমার রায়বান নাই মে তুমি রায়বান না তুমি রায়বারে করতা তুমি আমার উকিল দাসি না তোমারে আমি গদ্দের আপনি মনে হয় আছেও ডাকুন এর লাগি তো সবে মাতের এখন আমার লগে আপনি রাগ দেখাই না জাগি যাও 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 ভাই হাসানি বাবি আপনার আব্বা ডাকুন আমারে একটু আজ মদিস্তাম রে বাবা ও ফুয়া তোমার আমি ট্যাক্সি আনছি নি না আমি তোমার তুমি টাইম কইতাম বলতাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম পালা শুনি ওই কিতা রে নুর ইসলাম কিতা করে রে ভাই অত দিন খালো রে ভাই আমার খবর কইলাই তাও আদা সাদা পুরা খবর কইলাই না কিতার খবর বে এদিন খালো কইলাই ভাই সাহেব তেরা মিয়ার ফুয়ায় বাপটা শিখছে না ওখান থেকে তেরা মিয়া আর তেরা মিয়ার বউয়ে পুরাই গিলিছে কিতা কইতে চাইরে রে বুঝাইয়া আমি তোর তোর আগা মাথা ফেস ফুস কোনটাও বুঝলাম না আর কইও না ভাই সাহেব আমি গেছিলাম তারার বাড়ি ভাই হিয়ার দিকে কিতা জানো নি তেরা মিয়ার বউরে ডাকাত আম্মা আর তেরা মিয়ার বউয়ে তেরা মিয়ার ডাকাত আব্বা ভাই দুনিয়ায় উল্টি গেছে কোন দেশে আমরা বাস করলাম ছি 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 ছি। ইটাই তো দেখলাম বেগুনা করিয়া আর একবারে বরিলিটা আর লগে লগে নষ্ট করা গাও দেশ এর লাগে তবে দান দান ফসল কোনো আমরা হয় না বা জলিয়া সকল তা সার খার হয়ে যায় গা চুস চলি যান ওই ভাই সাহেব ঠিক কইছো ও তারও ফাফর খার ইটা ই কুসংস্কার তো কোন দিন বারো ইয়া ইটা বাসো ওই রো ভাই সাহেব হাসা কথা কইছো এর লাগেও তো আমার দান অর্ধেক জ্বলি গেছে আমি তো কোনো বেমার তুকে পাইলাম না ওটাও নাই নি আসল বেমার ওই বে এর লাগে বে আমার ফুকরিতে মাছ বাড়ে না বে আমি কত ফোনা অকল চালাই মাছ তো বাড়ে না মাছ অকল মরিয়া সার খার হয়েছে আমি তো কই মনে করে ছুটে উড়ে নেই কিওর বা শুনা ছুটে নিত ওটাই ফাফ কররা আর মাছ খাস মরিয়া একবারে সার খার হল ওই ভাই সাহেব এটা কিতা ওলা চলতো নি না এই বিষয়ে কিছু মাত্রায় না না এটা তো আপনার দায়িত্বের উপরে পড়ে এটা আপনার কর্তব্য আমরা গাঁও দেশের যাবা যারা আছি নিয়ম হইলে আমরা তেরা মিয়ার বাড়ি যাইতাম অথবা তেরা মিয়ারে লইয়া বইতাম তার ফ্যামিলিতে লইয়া বই এটা একটা সমাধান একটা সমাধান দিই এটা একটু শাসানির দরকার আছে ওই ভাই সাহেব ওখন নাই যাইব কি তেরা মিয়ার বাড়ি তুই আমার লইয়া বুঝছ ও বিয়া ফাটা এখন একটু তারা দিও করে একটু বুঝানির দরকার তারা জামাই বউ দিও করে ঠিক আছে চলো তুই আমার লইয়া কিতা উনলাম বে চাচাই তোরে বলে তোর বেটি আব্বা ডাকুন আর তুই বলে বেটির আম্মা ডাক ওখান কিতারে হুটা আসানি ঘটনা খান কিতা চাচাজি কিতা মারতাম আসলে শর্মর কথা
ওই যে আমার ফুয়া কথা জন্মের পর তাকে আজ পর্যন্ত আমার বাপ ডাকছে না ওই ওই আজ পর্যন্ত তার মারে মা ডাকছে না মা ডাকছে কত মাইর মারছি কত ধরনের টর্চার করছি মানসিক টর্চার করছি তার শারীরিক টর্চার করছি কিন্তু কোনটাই ফল পাইছি না ও চাচা তো দেখলাম কত মূল্যা কবিরা তো গেছে গে গেলাম তো গেছি ইয়া আল্লাহ এটা ওই। অত্র এলাকার দূরই জাফলং পর্যন্ত ওই। গেছি ওই। চালুটুকুর পর্যন্ত গেছি বুঝছো না কিতা করবো নসিব নাই পরে একজন আমার প্রিয় মানুষ একটা বুদ্ধি দিলা আর কি ও তার বুদ্ধি অন্তত ও বুদ্ধিটা অ্যাপ্লাই করলাম আমি তাহলে মা ডাকি তাই মানে বাপ ডাকুন যে ও ডাকে কেন অন্তত কে বাপ ডাকে মা ডাকে আচ্ছা চাচা তো দেখার কথা ও যে বুদ্ধিটা তোরে দিছে জি ও যে তোরে বাজে বুদ্ধি না যাইজ বুদ্ধিটা যে দিছে ও বুদ্ধিটা কোন গুলামে দিছে তোর ও গুলামের মুখান চাচাই দেখা ইয়াল্লা বললাম না ইয়া তুই এর লাগি না যাইজ মতে তোর আমার ফোন হিসাব মাই দিছো আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম চাচা ই বুদ্ধি ছাড়া নানি আর কোনো পথ আছিল না তারে তো কোনো লাখান বাপ ডাকাই যান না তখন আমি চিন্তা করি দেখলাম নানি তারা বা হিসাবে বাবিরে ডাকুন নাম ধরি আর বাপ বিয়ে বা হিসাবে ডাকুন নাম ধরি আর এর লাগে আমি তো দেখলাম রুক্ত ওখানো এর লাগে আমি ওই বুদ্ধিটা দিলাম তুমি চুপ থাকো আর একটা মাত্র বাদবাই না তাড়াতাড়ি গিয়ে রেডিও আমরা বাড়ি যেতাম ইয়ে কি একটা ধরে দিতে কিতে লাগি হ্যাঁ ওই আফা আখতা ধরে কি তৈল হ্যাঁ যে তুমি কইরা যাইতা কি হ্যাঁ কয় বাড়ির যেতে আমরা তো কিতা হতাম পাইসাব তুমি তাই যেটা হালত লাগাইছো ওটা দেখা লাগে আমি কেন আইসিনি ইয়াল্লা আফা তুমি রাগ করো কেন হ্যাঁ তুমি কৌসান আমরা আর কিতা করতাম এতটা করার পরেও কোনো কুল কিনারা পাইরাম না কয় রে গোবন ফুয়াটারে আজ পর্যন্ত বাপ ডাকাইতাম পারলাম না বুঝছো আমি তো একজন বাপ কোন বাপে না চায় ছেলে সন্তান বড় হইলে বাপরে বাপ ডাকতো না তুই কোসাই হ্যাঁ কত বড় আক্ষেপ মনে মাঝে তুই কো তেরা নিয়া কোন তুই খারে দুষ্টি ফুয়ারি পরিণতির লাগি একমাত্র তোমরা দিওজন দায়ী চাচা আমার একটা মাত্র ফুয়া বুঝছো নি আজ পর্যন্ত বাপ ডাকলো না আমি আব্বার ডাক শোনার লাগে আমার মনটা ছটফট করে এই যে কষ্ট আমার মনের ভিতরে যে কষ্ট এই কষ্টটা তো আমার কেউ বুঝে না আমি করে বুঝিতাম পারি না জয় চাচা থানোর এই দুঃখ কষ্ট দেখে আমি আর বরদাস্ত করতাম পারছি না এর লাগে তানরে এই বুদ্ধিটা দিছি যে চাল্লাখান নি ফুয়াই বাপ ডাকিলে ই বুদ্ধি ছাড়া আর কোনো বুদ্ধি আছে নাই রে বাবা ও যে তুমি একটা বাদ বুদ্ধি দিলে আরে বেটা তোমরা বাচ্চা একটা জন্ম দিছো ঠিক আছে ওই যে সঠিক মা বাপ হইতে পারছো না তুমি ই কিতা কইছা সা ই কি দেখো তোমরা মা বাপ হইলা গিলা খান কমাই তোমরা মডার্ন হইতে গিয়া এমন এক মডার্ন হইলাই গো মাই আদব কায়দা নিয়ম কারণ এলাকার নিয়ম কারণ সবটা বলি বাচ্চা কাচ্চারে তোমরা জেলা ট্রেনিং দিবা যে সিস্টেমে চলবাই বাচ্চা কাচ্চা ওটাই এখন তোমরা এমন এক মডার্ন হইলে বাচ্চাটা নাম তো শিকাই দিলে নাম তো এটা মা বাপরে ডাক দেবা ভাইসাব আমি একটা কথা কই ছোট মুখে বড় কথা হয়েছিল বাচ্চিন্তুর প্রথম বিদ্যালয় হয়েছিল তার ফ্যামিলি থেকে যে শিক্ষা পাইব ও শিক্ষাই হয় কিন্তু বড় হয় ওই ওই গো মাই জয় ভাই সাহেব এখানে কিন্তু ঠিক বাচ্চাইতে না যেটা দেখবো অষ্টমী এটা কিন্তু চাচাই ভুল করছি না চুমকে দেখটা ঠিকটাও রাইট করছি ওইটা বুঝতে হাসছে এখন কথা বুঝছেন আসলে আমরা তো ভুল করছি আমরা মডার্ন সাজতে গিয়া মডার্ন হইতে গিয়া একজনে আরেকজনে জেলা মাতাইছি বাচ্চায় দেখিয়া তো সেম জিনিসটা শিখছে হ্যাঁ যেমন কর্ম তেমন ফল এখন বুক করান ওই হয় সব দোষ তো আমরা যা ভুল করার আমরা করছি আচ্ছা এখন এর ঠিক করতাম কি লাগান কৌসান হয় হয় স্যার কখন ঠিক করতাম কি লাবা শুনরে বাবা এখনো সময় আছে এখনো তোমরা বালা মা বাপ হওয়ার চেষ্টা করো হে তোমরা রে বালা মা বাপ হিসাবে চিনো আর ও জানে তোমরা একজনে আরেকজনে আম্মা ডাকো আব্বা ডাকো ওটা বন্ধ করো তখন যদি আমরা দুইজনে আব্বা আম্মা ডাকা বন্ধ করিলাই তে আমার পরে বাপ ডাকাই খাই মুকিলা ভাই সাহেব আমার মাথার টানে আর একটা বুদ্ধি দিয়েছি আমি একটা বুদ্ধি দিই কিতা কইলে তুমি কিতা কইলে তুমি পাইছারে আবার বুদ্ধি দিতে খবরদার কইরাম তোমার বুদ্ধির আর কোনো দরকার নাই তোমার বুদ্ধি শুনিয়ে তারা একজন আরেকজনকে আব্বা আম্মা ডাকছে তোমার বুদ্ধির কোনো দরকার নাই আটো বাড়িতে আটো ও বেটি মাই তোমার মুখ কান বন্ধ করার গো মাই যাইবাই নে বাপর পাটি আইসো উলি কইত না যাইবাই নে ও বেটা তেরা নি এখনো রে বাবা হে মা বাপ ডাক তবে একটা সিস্টেম আছে তোমার তানো ডাকর কোয়ালিটি আরো একটু বদলাইতে তুমি যে সময় বেটিরে ডাক দিবাই ও সময় ডাক দিবাই এরে নয়নর মা ও বাই আও ওলা ডাক দিবে আর ও বেটি তুমি যে সময় ডাক দিবাই তেরা মেরে ও সময় ডাক দিবাই এরে নয়নর বাপ ওখান কর তো তোমরা যদি নয়নর মা নয়নর বাপ লাগাইয়া ডাকো তো হেও তোমরার গেছনে ও ট্রেনিং পায় হয় হয় ভাই সাহেব ঠিকান ঠিক কথা কইছেন ও তো ঠিক আছে চাচাই যে কথাখান কইছিল ও কথাখান আমি কইতে পারতাম তুমি কইবার দিলা না ওইসে আর মাতিও না জিও ভাই সাহেব
আসলে বুঝছি আমরা আইস থাকিয়া একজনে আরেকজনের মডার্ন নাম ধরে রাখতাম না আমরা শুয়ে কিন্তু বাদ বাদ দায়িত্ব নাই বুঝছো নি নয় মা বুঝছি না বাপ